আবদুল্লাহ ফজল ও সালমান আলী আঘার জুটিটা তখন জমে ক্ষীর। ম্যাচ তখন হাতের মুঠোয় পুরে ফেলেছে পাকিস্তান। ঠিক এমন সময় তাইজুল ইসলাম সেই বড় পার্টনারশিপ ভাঙলেন। ক্রিজে নতুন ব্যাটার সৌদ শাকিল। নতুন ব্যাটার আসতেই মেহেদী হাসান মিরাজকে সরিয়ে পরের ওভারে নাজমুল হোসেন শান্ত তার বেস্ট বোলার তাসকিন আহমেদকে বোলিংয়ে নিয়ে আসলেন। সেই ওভারেই তাসকিন উইকেট পেলেন না, সৌদ শাকিলকে তিনি আউট করতে পারেননি। আউট করেছেন আর এক সেট ব্যাটার এবং প্রথম ইনিংসে 50 করা সালমান আলী আঘাকে। সেই স্পেলটায় তাসকিন ছিলেন আনপ্লেয়েবল। সৌদ শাকিল আর মোহাম্মদ রিজওয়ানের জুটিও জমে উঠেছে। ম্যাচ তখন বাংলাদেশের কাছ থেকে সরে গেছে প্রায় পাকিস্তানের কাছাকাছি। দর্শক যারা খেলা দেখছে তারা সবাই হতাশায় ভুগছে। ম্যাচ বুঝি বাংলাদেশের হাত থেকে বের হয়ে গেল। এত কম রান সেকেন্ড ইনিংসে পুরো একটা দিন, হয় ম্যাচ ড্র হবে না হলে পাকিস্তান জিতবে, এমনটাই প্রত্যাশা ছিল স্টেডিয়ামে উপস্থিত হাজার দশেক দর্শকের। ওই একই প্রান্ত থেকে যখন রিজওয়ান এবং সৌদ শাকিল জুটিবদ্ধ করেছেন, ঠিক ওই একই প্রান্ত থেকে শান্ত আনলেন নাহিদ রানাকে। প্রথম বলটার পর রানার কাছে ছুটে গিয়ে পরামর্শ দিলেন ঠিক কিভাবে বলটা করতে হবে। সেই ওভারে শাকিলকে কট বিহাইন্ড করে আউট করলেন নাহিদ রানা। রানার বল লিভ করতে গিয়ে বোল্ড হলেন রিজওয়ান। বাকি গল্প তো সবারই জানা। ক্লিপটা সকলেই দেখেছেন, মজা পেয়েছেন, সম্মান জানিয়েছেন। নাহিদ রানাকে বেস্ট বোলার হিসেবে বলেছেন। দুইটা রিভিউকে সাকসেসফুল করেছেন শান্ত। আরও একটা নিশ্চিত আউট আম্পায়ার্স কলের জন্য ওভার টার্নড হয়নি। এমন প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন্সি আপনি খুব বেশি দেখবেন না। এই 5টা দিন শান্তর জীবনে অন্যতম সেরা 5 দিন। প্রথম ইনিংসে সেঞ্চুরি পর দ্বিতীয় ইনিংসে 87, প্রথম ইনিংসে স্লিপে 3টা ক্যাচ, ম্যাচ সেরা, দলকে জেতানো। একদম ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। দিস ইজ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত।